আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনা নাকি কিছুই না। কে এই মন্তব্য করেছেন? দেশের অন্যতম শীর্ষ দায়িত্বশীল ব্যক্তিদের একজন, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সাহেব। সারা দেশ যখন হাদিকে হত্যা চেষ্টার এই ঘটনার প্রতিবাদে নড়ে উঠেছে, চারিদিকে তীব্র নিন্দা। যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের প্রায় প্রত্যেকেই তাদের জীবনহানির শঙ্কার মধ্যে রয়েছেন, সেই মুহূর্তে এমন এক ধরনের মন্তব্য করলেন সিইসি। এবং যখন কিনা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত ইসির হাতে থাকার কথা, সিইসির দেখভালের কথা, সেই মুহূর্তে তিনি নিজে মন্তব্য করছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি ঘটেনি, এই ঘটনা তেমন কিছু নয়, এটা মাঝে মধ্যে ঘটতে পারে, তার মানে আরও কত ঘটবে। বিষয়টি আসলে কি হতে যাচ্ছে? এমনকি ইসির পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি আধা সরকারি পত্র দেওয়া হয়েছে, ডিও লেটার দেওয়া হয়েছে। ইসি সচিব আক্তার আহমেদের পাঠানো ওই চিঠিতে কী বলা রয়েছে? তাতে তফসিল ঘোষণা থেকে ভোটের পরবর্তী 15 দিন পর্যন্ত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর বিধান তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। চিঠির উল্লেখযোগ্য অংশ যদি আপনাদের পড়ে শোনাই, সেখানে বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সব মন্ত্রণালয় বা বিভাগ তথা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস বা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য থেকে এবং কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও প্রয়োজনীয় সংখ্যক ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করা প্রয়োজন হবে। পাশাপাশি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। কারা মোতায়েন করবে? ইসির পরামর্শ অনুযায়ী এগুলো সব করা হবে। তারপরে বোঝা যাচ্ছে যে তফসিল ঘোষণার পর ইসির ক্ষমতা কতটুকু বেড়ে যায়, তারা কত জায়গায় হাত দিতে পারে, তাদের অধীনে ক্ষমতা কতটুকু থাকে। সেই মুহূর্তে সিইসি এই ধরনের মন্তব্য করেন কিভাবে? প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সোমবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি বললেন? সাংবাদিকদের প্রশ্ন করছিল যে একজন সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে যে হত্যা চেষ্টার ঘটনা বা সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সে নিয়ে আপনার মন্তব্য কী? তিনি বলছেন যে আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপই হয়। মানে কি বলতে চাইছেন তিনি? মাঝে মধ্যে দু একটা খুন খারাপই হয়, আমরা তো একটা হত্যাকাণ্ডও দেখতে চাই না। তিনি বলছেন যে এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি, যেখানে প্রতিটা রাজনৈতিক দল বলছে যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সাথে যেই জড়িত থাকুক না কেন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে এবং দেশের প্রতিটি নাগরিক শঙ্কিত, আতঙ্কিত। সেখানে তিনি এ ধরনের মন্তব্য করছেন। তিনি বলছেন, আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হন নাই? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হন নাই? নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে, বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে। তার মানে তিনি এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যার কারণে এই কথাগুলো বলছেন। যদি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না হতেন তাহলে তিনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরেই দায় চাপিয়ে দিতেন যে এটি আমার দেখার বিষয় নয়, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তা তো বলেননি। একটা খুন খারাপিও বা কেন হবে? এবং যখন এই ঘটনাগুলো ঘটেছে তখন তো আমরা এই কথাগুলোও বলেছি, ঠিক একই কথা। এর আগে নির্বাচনগুলোতে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত হয়েছে, প্রার্থীর সমর্থকদের মধ্যে কেউ যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমরা তো বলেছি। তার মানে এই সিইসি সেই আগেকার সিইসিদের মতোই আচরণ করছেন। আর আগেকার সিইসি বলতে আমরা যদি একেবারে সাম্প্রতিক অতীতের, মানে 2009 পর থেকে 2024 7 জানুয়ারি ইলেকশন পর্যন্ত আমরা ধরি,
তাহলে এই ইলেকশনগুলো যদি এত খারাপই হয়ে থাকে, তাহলে এই সিএসি তো অনেক আগে থেকেই বিতর্কের জন্ম দিচ্ছেন। তিনি আগে থেকেই পূর্বের নির্বাচনগুলোর উদাহরণ কিছুটা টেনে নিয়ে এলেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম এস কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টার, আরও অনেকের প্রসঙ্গ টেনে এনেছেন। তার মানে তিনি আগে থেকে এগুলো বলে রাখছেন যে মানে একটা পর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকবে, হাদির মতন অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও ঘটতে পারে। এই জন্য তিনি আগে থেকেই উদাহরণগুলো সামনে নিয়ে আসছেন আমাদের। এবং একটা সময় বলবেন যে আগেকার নির্বাচনের সাথে তো এবারের নির্বাচনের কোনো তুলনা নেই, তার কারণ এবারের নির্বাচনে একটা ভয়ঙ্কর কঠিন সময়ের পরে এসে অনুষ্ঠিত হচ্ছে, বা একটা যুগ সন্ধিক্ষণে বা অন্যরকম একটা সময়ের সন্ধিক্ষণে এই ধরনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হতেই পারে, একটা বিপ্লবের পরে এরকম একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবারে নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে, অতএব একটা ঐতিহাসিক নির্বাচন। অলরেডি বলা হয়ে গেছে এইসব কথাবার্তা। আমি এতক্ষণ যা বললাম এই ধরনের কথাবার্তাও তার ওই